আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তো আজকে তোমাদের একটা মজার জোক শোনাই, চলো। বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য: বউ হচ্ছে টিভি আর গার্লফ্রেন্ড হচ্ছে মোবাইল। বাড়িতে থাকলে টিভি দেখেন আর বাইরে গেলে মোবাইল। কি টিভি সারা জীবন ফ্রি সার্ভিস দেয়, মোবাইল চালাতে গেলে টাকা লাগে। টিভি বড়, মোটা, ওজন ও বেশি, আর মোবাইল কিউট, স্লিম, ওজন কম। টিভিতে রিমোট থাকে, মোবাইলে থাকে না। রিমোট দুই পাশ থেকেই কথা বলা ও শোনা যায়। টিভিতে খালি শুনতে হয়, বলার কিছু নেই। টিভিতে কোনো ভাইরাস নেই, মোবাইলে মাঝে মাঝেই ভাইরাস হয়। তাই ঠিক এরকমই বিষয়টা, বউকে কদর দিতে জানে না কিছু স্বামীরা। বিশেষ করে প্রেমিকাকে এত কদর দেয়, মানে কি বলবো, এটার উত্তরেই তো বোঝা যাচ্ছে যে কীরকম বিষয়টা। হ্যাঁ, তো যাই হোক, বিস্তারিত না বুঝেই, যারা বোঝার অবশ্যই বুঝে যাবে। আজকে আমি যেভাবে রান্নাটা করতেছি, তো ছোট ছোট চিংড়ি মাছগুলা, বেশি একটা বড় না, তো ভাবছি যে একটু রান্না করি এইভাবে। তো আজকে আমি রান্না করতেছি, এটা হলো নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো রান্নাটা আসলে ভীষণ মজার হয়েছে। আমি কখনো রান্না করিনি, ফার্স্ট টাইমই রান্না করেছি। আসলে রান্না বান্নায় তেমন আমি একটা অভিজ্ঞ না, তবুও যতটুকু রান্না করি ভালোই রান্না করতে পারি। চিংড়ি মাছগুলো কিন্তু একদম অল্প আছে, আস্তে করে ভাজতে হবে, যাতে চিংড়ি মাছটা আবার একটু রবটনির মতো না হয়ে যায়। হ্যাঁ, তাহলে কিন্তু ওই মাছটা কেমন জানি একদম ধুপড়িয়ে যায়। তো এইভাবে মশলাটাকে কষাতে হবে ভালো করে। মশলাটা মানে পেঁয়াজ বাটা দিতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে যদি এভাবে রান্নাটা করা যায় তাহলে তো কথাই নেই, বেশ মজার হয়। এখানে কিন্তু অন্য কোনো মশলাটা ইউজ না করাটাই ভালো আমি মনে করি, কারণ চিংড়ি মাছ স্বাদের মাছ, তার মধ্যে পেঁয়াজ বাটাটা একটু তেল দিয়ে বেশি করে রান্না করা যায়, তাহলে তো আরও বেশি মজা। তা আমি তো দেখতেই পাচ্ছ যে কতটুকু তেল দিয়েছি, অতটা বেশিও না। তো এখানে আমি মশলাটা কষিয়ে কিন্তু চিংড়ি মাছগুলো দেওয়া এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ, হলুদ, মরিচ, লবণ আমরা সবাই দেই, সেটা পরিমাণ মতো দিতে হবে। তারপরে এখানে নারকেলের দুধটাকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে যে পানি দেওয়ার পরে যখন দেখবে হালকা একটু তেলটা বেশি বেশি আসছে, তখন এই চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিতে হবে। দিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে। তাহলে দেখো, এইটা রান্নার পারফেক্ট একটা বিষয় এতটুকুই, যে যখন দেখবা যে তেলটাও একটু বেশি বেশি আসছে, তখন মনে হচ্ছে যে ঠিক এটা হয়ে গেছে, তখন হলো একটু স্বাদটা ট্রাই করে দেখতে পারো যে কেমন হয়েছে। তো এই যে আমার রান্নাটা শেষ। সবাই তো সুন্দর করে সাজাতে পারে, আমার কিন্তু ভাই ওরকম অভিজ্ঞতা নাই। তো মোটামুটি যেরকম সাজাইছি আর কি। তো আসলে রান্নাটা জাস্ট অসাধারণ হয়েছে, এত মজার হয়েছে। তো যারা এখনও এইভাবে খাওনি, ট্রাই করো, অবশ্যই ট্রাই করে দেখো কতটা ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।